আমরা এই ভিডিওতে এই ধরনের একটি ক্ল্যাম্প মিটারের ব্যবহার সম্পর্কে জানব। প্র্যাকটিক্যাল ভাবে কিভাবে ক্ল্যাম্প মিটার ব্যবহার করতে হয়, কিভাবে ভ্যালুগুলো রিড করতে হয় বা ব্যবহার করতে হয়, তার সমস্ত বিষয় জানানোর চেষ্টা করব এই ভিডিওটির মাধ্যমে। ক্ল্যাম্প মিটারের দাম ৩০০ টাকা হোক কিংবা ৩০,০০০ টাকা হোক, সকল মিটারের মূল কাজ একই। আমি শুধুমাত্র ভিডিওর জন্যই এই মিটারটি কিনেছি। নরমালি আমার ক্ল্যাম্প মিটারে তেমন প্রয়োজন হয় না। এই মিটারটি ৩০০ থেকে ৪০০ টাকা দামের মধ্যেই পেয়ে যাবেন। ভিডিওর ডিসক্রিপশন বক্সে আমি কিছু বাই লিঙ্ক দিয়ে দিব, অর্থাৎ ভালো মানের কিছু মিটারেরও বাই লিঙ্ক দিয়ে দিব। আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী সেগুলো কিনে নিতে পারবেন। আরেকটা বিষয়, আমি আসলে কোনো কিছুই বিক্রি করি না। আপনাদের সুবিধার্থে আমি ভিডিওর ডিসক্রিপশন বক্সে জাস্ট কিছু লিঙ্ক শেয়ার করে থাকি। এই ডিজিটাল ক্ল্যাম্প মিটারের মডেল হলো DT3266L। বক্সের ভেতরে একটি ইউজার ম্যানুয়াল রয়েছে, বেশ কিছু সেফটি ম্যানুয়াল সহ ইম্পর্টেন্ট বেশ কিছু ইনফরমেশন রয়েছে এই পেপারস ওয়ার্কে। এরপর রয়েছে মূল ইউনিটটি, অর্থাৎ আমাদের ক্ল্যাম্প মিটারটি। এরপর রয়েছে 1.5 ভোল্টের দুটি ব্যাটারি। এখানে রয়েছে মিটারের প্রোব দুটি। মিটারের ক্ল্যাম্পটিকে খোলার জন্য এভাবে চেপে ধরতে হবে, আবার বন্ধ করার জন্য চাপ ছেড়ে দিতে হবে। ক্ল্যাম্পের ভেতরে কন্টাক্ট দেখতে পাচ্ছেন আপনারা। মিটারের পাশে হোল্ড বাটন রয়েছে। ডায়ালারের ছোট্ট একটা গোল ও দাগ রয়েছে, এর সাহায্যে ডায়ালারটিকে মূলত সেট আপ করতে হয়। আর কোনো মানকে হোল্ড করার জন্য হোল্ড বাটনটি চেপে ধরতে হয়, আবার ছেড়ে দেওয়ার জন্য হোল্ড বাটনটিকে আরেকবার প্রেস করতে হয়। সো এখন আমি পিছনের যে পার্টটি আছে এটিকে খুলে ব্যাটারিগুলোকে সেট আপ করে নিব। তবে ব্যাটারির পজিটিভ এবং নেগেটিভ দেখে ব্যাটারিগুলোকে সেট আপ করতে হবে। এখন প্রোবগুলোকে সেট আপ করা যাক। কালো প্রোবটি সবসময় COM অর্থাৎ কমন যে পোর্টটি থাকবে সেটার মধ্যে সেট আপ করতে হবে। 400 ভোল্ট মাপার জন্য হচ্ছে বাম পাশের প্রোবটি সেট আপ করতে হবে, আর ডান পাশের প্রোবটি হচ্ছে 600 ভোল্ট অর্থাৎ ভোল্ট এবং ওহম মাপার জন্য ডান পাশের প্রোবটিতে সেট আপ করতে হবে। সো আমি ডান পাশের প্রোবে হচ্ছে লাল রঙের যে প্রোবটি আছে সেটিকে সেট আপ করব। মিটারটি অন করার পর প্রোব দুটিকে একসাথে এভাবে ধরতে হবে। যতক্ষণ না জিরো ভ্যালু আসে ততক্ষণ ধরে রাখবেন, অর্থাৎ আমাদের ক্যালিব্রেশন করে নিতে হয়, জিরো মানে নিয়ে আসতে হয়। ডিজিটাল মিটারকে এভাবেই ক্যালিব্রেট করতে হয়। রেজিস্টার সহ যে কোনো কিছুর ওহমের যে মান সেটা মাপার জন্য দুটি অপশন রয়েছে। একটি হচ্ছে 2 কিলো ওহম, অর্থাৎ 2 কিলো ওহমের নিচে যদি কোনো কিছু মাপতে চান তাহলে এই অপশনটা সেট আপ করবেন। আর আরেকটা হচ্ছে 200 কিলো ওহম। সো এটার মাধ্যমে হচ্ছে আপনি 200 কিলো ওহমের নিচের কোনো রেজিস্টর বা কোনো কিছুর ওহমিক মান মাপতে চাইলে সেখানে সেট আপ করবেন। সো আমি 2 কিলো ওহমে সেট আপ করছি, কেননা আমি একটি 330 ওহম মানের রেজিস্টরকে মেজারমেন্ট করব। সো জাস্ট রেজিস্টরের দুই প্রান্তে প্রোব দুটিকে ধরতে হবে। রেজিস্টরের কোনো পজিটিভ নেগেটিভ টার্মিনাল নেই, তাই যে কোনোভাবে ধরলেই আপনাকে মান দেখাবে। সো আপনারা রেজিস্টরের মান দেখতে পাচ্ছেন যে 328 ওহমের মতো দেখাচ্ছে। টলারেন্স মানের জন্য কিছুটা মান কম বেশি দেখায়। সো এটা কোনো অসুবিধা নেই। সো আমরা ধরে নিতে পারি মোটামুটি অ্যাকুরেট মানই আমরা পাচ্ছি। সো এরপর যে অপশনটা সেটা হচ্ছে ডায়ালারটিকে ঘুরে আমরা ডায়োড মোডে সেট আপ করব। সাধারণত কোনো সার্কিট শর্ট আছে কিনা, অর্থাৎ শর্ট সার্কিট টেস্ট করার জন্য এই ডায়োড মোডটিকে সিলেক্ট করা হয়। সো কোনো বার্জার কিন্তু বাজছে না, কোনো সাউন্ড নেই, এমনকি এলইডি বাতিও জ্বলছে না, অর্থাৎ আমার মিটারের যে ডায়োড মোড সেটা কাজ করছে না প্রপারলি। সো মেবি এটা আসলে কম দামি জিনিস কিনলে যা হয়, সো এটা প্রথম থেকেই নষ্ট ছিল। যাই হোক, এটা পরবর্তীতে আমি মেরামত করার চেষ্টা করব, হয়তো ঠিক করেও নিব। সো যাই হোক, আমরা এখন পরের অপশনে যাই। ডিসি ভোল্ট মাপার জন্য এখানে দেখতেই পাচ্ছেন 600 ভোল্ট নামে একটি অপশন আছে, অর্থাৎ 600 ভোল্ট। এর নিচে সোজা দাগ দেওয়া মানে হচ্ছে এর সাহায্যে আমরা ডিসি ভোল্টেজকে মেজারমেন্ট করতে পারবো। ডিসি ভোল্টেজ বলতে ব্যাটারি জাতীয় যত কিছু আছে আমরা সেগুলোকে মেজারমেন্ট করতে পারবো। এখন মিটারের যে প্রুফ দুটি আছে, আমার এই হাতে তৈরি এই ব্যাটারিটির দুই প্রান্তে আমরা ধরবো। অবশ্যই ব্যাটারি পজিটিভের সাথে পজিটিভ অর্থাৎ লাল প্রুফটিকে ধরতে হবে, আর নেগেটিভের সাথে কালো প্রুফটিকে ধরতে হবে। সো আপনারা দেখতেই পাচ্ছেন ব্যাটারির যে ভোল্টেজ 11 ভোল্ট এখানে আমাদের ডিসপ্লেতে শো করছে। সো আমি যদি ব্যাটারির যে ভোল্টেজের ডিসপ্লেটা এটা অন করে দিই তাহলে আপনারা দেখতে পাচ্ছেন 11.4 ভোল্ট রয়েছে। সো ক্ল্যাম্প মিটারের এটাই একটা প্রবলেম। আমার হাতে যে মিটারটা আছে, হয়তো অনেক মিটার আছে যেগুলোতে দশমিক ভ্যালু দেখায়, এটা কিন্তু দশমিক কোনো ব্যাটারি ভোল্টেজ দেখাচ্ছে না। সো এরপরে হচ্ছে 9 ভোল্টের একটি আমরা ব্যাটারিকে চেক করব। সো আপনারা দেখতেই পাচ্ছেন 9 ভোল্টের ব্যাটারিতে কিন্তু আমরা পুরোপুরি 9 ভোল্টই
পাচ্ছি। এসি ভোল্টেজ মাপার জন্য 600 ভোল্টেজের যে অপশনটি আছে এখানে আমরা ডায়ালারটিকে সেট আপ করব। প্লাগে এভাবে হচ্ছে প্রুফ দুটিকে ধরতে হবে এসি ভোল্ট মাপার জন্য, অর্থাৎ এসির ফেজ এবং নিউট্রালে হচ্ছে আমাদের প্রুফ দুটিকে ধরতে হবে। আপনারা জানেন এসি ভোল্টেজের যে মান সেটা স্থির থাকে না। সো আমরা এভারেজ 230 ভোল্টের মতোই পাচ্ছি। সো মান হোল্ড করার জন্য আপনারা চাইলে এখানে যে হোল্ড বাটন আছে এটাকে প্রেস করলে মানটা হোল্ড হয়ে যাবে। আবার যখন নতুন মান নিতে চাইবেন তখন আবার হোল্ড বাটনটাকে আরেকবার প্রেস করবেন। এসি এম্পিয়ার মাপার জন্য 3টি অপশন রয়েছে। 600 এম্পিয়ারের নিচে মাপার জন্য একটি অপশন, 200 এম্পিয়ারের নিচে মাপার জন্য একটি অপশন আর 20 এম্পিয়ারের নিচে মাপার জন্য একটি অপশন। সো আমি ডায়ালারটিকে 20 এম্পিয়ারে সেট করে নিচ্ছি। এখন যে কোনো একটি তার হতে পারে, ফেজ অথবা নিউট্রাল যেই কোনো তারই হোক না কেন, আপনি ক্ল্যাম্প মিটারটিকে এইভাবে সেট আপ করবেন। আপনারা দেখতেই পাচ্ছেন কোনো মান কিন্তু দেখাচ্ছে না এবং দেখানোর কথাও না, কেননা আমরা কোনো কিছু লোড হিসেবে ব্যবহার করছি না। সো আমি আমার একটি সোল্ডারিং আয়রন রয়েছে, এটিকে আমরা এই এসির যে প্লাগিং আছে আমরা এখানে কানেক্ট করছি। সো দেখতেই পাচ্ছেন আপনারা 0.07 এম্পিয়ার রেটে সোল্ডারিং আয়রনটি কিন্তু চলছে, অর্থাৎ কত এম্পিয়ার আমরা সেটাও কিন্তু জানতে পারছি ক্ল্যাম্প মিটারের সাহায্যে। এখন আপনি যদি তারটিকে পরিবর্তন করেন, অর্থাৎ ফেজ নিউট্রাল যেটাই হোক না কেন তারকে পরিবর্তন করলেও আপনারা একই মান কিন্তু পাবেন। এখন আমার কাছে একটি পাওয়ার সাপ্লাই ইউনিট রয়েছে, আমরা এটাকে একটু চেক করে দেখি। সো এখানে দেখতে পাচ্ছেন 0.01 এম্পিয়ার রেটে হচ্ছে আমাদের এই ডিভাইসটি চলছে। সো এই প্লাগটি হচ্ছে আমার রিং লাইটের। সো দেখা যাক এটাকে কানেক্ট করা যাক। সো এটা কিন্তু মোটামুটি 0.2 এম্পিয়ার রেটে চলছে। সো এইভাবে হচ্ছে ভোল্ট, এম্পিয়ার সমস্ত বিষয় ক্ল্যাম্প মিটারের সাহায্যে আপনারা মেজারমেন্ট করতে পারবেন। আই থিংক ক্ল্যাম্প মিটার কিভাবে ব্যবহার করতে হয় তার উপর ক্লিয়ার একটা কনসেপ্ট আপনাদের তৈরি হয়ে গেছে। তার জন্য অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন, কমেন্ট করবেন এবং ভিডিওটি শেয়ার করবেন। আর যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, এরকম নিত্য নতুন ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি অ্যাক্টিভ করে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। সো এই বলে এখানে বিদায় নিব। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।